নমস্কার। আজকের এনআইএস বোর্ডের ক্লাস 12-এর হোম সায়েন্স সাবজেক্ট কোড 3-1 হোম সায়েন্সের চ্যাপ্টার 2 নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 2টা হচ্ছে এথিক্স ইন ডেইলি লাইফ। হোম সায়েন্সের মডিউল 1 দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং হোম, এটার মধ্যে 3টে চ্যাপ্টার। চ্যাপ্টার 1 হোম ফ্যামিলি অ্যান্ড হোম সায়েন্স, চ্যাপ্টার 2 ethics in daily life, চ্যাপ্টার 3 family health and security। চ্যাপ্টার 1 and 3টা এটা টিএম এর মধ্যে আছে, চ্যাপ্টার 2টা পাবলিক এক্সামে আছে। এখানে এই মডিউলটা থেকে টোটাল কোয়েশ্চেন আসে 4 মার্কস। তো এখান থেকে আমাদের এমসিকিউ গুলো করতে হবে এবং ছোট ছোট কোয়েশ্চেন গুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে কোনো কিছুর মধ্যে আসতে পারে। হোম সায়েন্সে বেশি কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো, ডাইরেক্ট কোয়েশ্চেনের থেকে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি আসবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি সাজেস্ট করব কনসেপচুয়াল বেস কনসেপ্টটা ক্লিয়ার রাখো এবং সেখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন প্র্যাকটিস করবে বেশি। ওকে, তো আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, এটা সাবস্ক্রাইব করে দিও, কারণ রেগুলার আমাদের ভিডিও আসে প্রত্যেক উইকে, প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে। বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে ভিডিও এলেই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের যারা এনআইএস এর বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করবে। যাদের কাছে বই আসেনি তারা এই গাইডেন্সগুলো পেলে আশা করি তোমাদের একটু উপকার হবে। তো যাদের হোম সায়েন্স সাবজেক্টটা আছে, সিরিয়াসলি হোম সায়েন্সটা পড়ো, এটা অনেক কাজে লাগবে। যদি পরবর্তীকালে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ো, এই কনসেপ্টগুলো কাজে লাগবে। আসছি চ্যাপ্টার 2 এর আলোচনাতে। চ্যাপ্টার 2টা কি? এথিক্স ইন ডেইলি লাইফ। এথিক্সটা আমাদের জীবনের একটা খুব প্রয়োজনীয় শব্দ। এথিক্স মানে অ্যাজ এ লিটারাল ডেফিনেশন দ্য ওয়ার্ড এথিক্স ডিলস উইথ মোরাল ইস্যুস অ্যান্ড উইথ রাইট অ্যান্ড রং বিহেভিয়ার। অর্থাৎ আমরা জীবনে কি করব এবং কি করব না, সেই যে নৈতিক, বাংলাতে বলা হয় নৈতিক কর্তব্যগুলো, সেটাকেই বলা হচ্ছে এথিক্স। আমাদের রেগুলার হোম লাইফে এবং হোম লাইফ বা ফ্যামিলি লাইফ যেটা বলো, এবং ওয়ার্ক লাইফে এথিক্স ফলো করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এথিক্সটা আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পদে পদে যদি আমরা ফলো করি তাহলে আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারবো, একজন প্রকৃত হিউম্যান বিং এর মতো জীবন নিয়ে আমরা বাঁচতে পারবো। এখানে কি কি, সেই জন্য এথিক্সটা বেসিক কনসেপ্টটা রাখা খুব প্রয়োজন। কি কি জিনিস আমরা পড়বো এখানে? প্রথমে এথিক্সের ডেফিনেশন পড়তে হবে, দেন নিড ফর এথিক্স পড়তে হবে, দেন এথিক্যাল প্রবলেমগুলো কি কি আছে পড়তে হবে, কোড অফ এথিক্স কি আছে পড়তে হবে, অ্যান্ড রেজিং এথিক্যাল স্ট্যান্ডার্ড। এই টপিকগুলো আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারটা থেকে পড়ব। লিটারাল মিনিংটা আমি অলরেডি বলেছি। এথিক্সের ডেফিনেশন যদি বলে, দ্য ওয়ার্ড এথিক্স ডিলস উইথ মোরাল ইস্যুস উইথ রাইট অ্যান্ড রং বিহেভিয়ার। ওকে, দেন নিড অফ এথিক্স। এথিক্স আমাদের কেন প্রয়োজন? টু বি আ সাকসেসফুল, টু লিড আ সাকসেসফুল অ্যান্ড হ্যাপি হেলদি লাইফ। আমাদের ওয়ার্ক লাইফ এবং রেগুলার ফ্যামিলি লাইফে আমাদের এথিক্যাল বিহেভিয়ারগুলো ফলো করা খুব প্রয়োজন। ওকে, টু ডান দ্য ওয়ার্ক অন রাইট টাইম অন রাইটিয়াস ওয়ে, অর্থাৎ কাজটাকে সঠিক সময়, যে কোনো কাজ, সেটা বাড়ির কোনো কাজ হতে পারে কি অফিসের কাজ, সেটা সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করার জন্য এথিক্সের প্রয়োজন। কাজটাকে সম্মান দিয়ে করার জন্য এথিক্সের প্রয়োজন। তাহলে যে এথিক্যাল বিহেভিয়ারগুলো আছে আমরা বোথ হোম অ্যান্ড ওয়ার্ক লাইফে ফলো করা আমাদের উচিত। সেগুলো কি কি? সিনসিয়ারিটি, অনেস্টি, অর্থাৎ যে কাজই করব আমরা সততার সাথে করব, সেগুলো মনোযোগ দিয়ে করব। ট্রুথফুলনেস, সত্যতা থাকবে সবসময় কাজের মধ্যে। রেসপেক্ট ফর সেলফ অ্যান্ড আদার্স, নিজের জন্য এবং অপরের জন্য, সেটা তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে কি কাজের জগতের মানুষ হতে পারেন, পরিবেশের, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য আমাদের যেন সম্মান থাকে। রেসপেক্ট ফর টাইম, সময়কে গুরুত্ব দিতে হবে কাজ করার। তোমরা স্টুডেন্ট লাইফে পড়াশোনা করছো বা যে কোনো কাজের সাথে এনগেজ আছো, যদি সময়কে গুরুত্ব না দিয়ে আমরা কাজ করতে না পারি তাহলে কিন্তু জীবনে শুধু সাকসেসফুল হওয়া নয়, জীবনে একটা সুন্দর লাইফ লিড করা সেটাও কিন্তু অসুবিধে হবে। তো সময়কে গুরুত্ব দেয় এবং সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করা, কারণ প্রত্যেকের কাছে সারাদিনে 24 ঘন্টা আছে, তার মধ্যে কে প্রপারলি সেটা ইউটিলাইজ করছে, দ্যাট ডিফাইন্স সামওয়ানস success or someone's character, someone's their efficiency আমরা বলতে পারি। ওকে, রেসপেক্ট ফর ওয়ার্ক
আমরা যে কাজই করছি, কেউ তার পছন্দের কাজ করছে, কেউ করছে না, কিন্তু যে কাজটা ইজ অ্যাসাইন টু দ্য পার্সন সেটার প্রতি রেসপেক্ট রাখতে হবে। রেসপেক্ট দ্য এনভায়রনমেন্ট, যেটা আমাদের অনেক আগেই আমাদের কনসার্ন হওয়া উচিত ছিল, বাট আমরা কনসার্ন হইনি, যার জন্য প্রকৃতি আমাদের ওপর রুষ্ট। প্রকৃতিকে সম্মান করতে হবে। আমরা প্রকৃতির থেকে তার রিসোর্স শুধু নিয়ে নিতে পারি না, এনভায়রনমেন্টকে ব্যালেন্স করতে হবে, সেই জন্য এনভায়রনমেন্টের প্রতি সম্মান করতে হবে। ওয়ার্ক রেগুলারলি, ওকে, প্রপারলি রেগুলার কাজ করতে হবে। এগুলো আমরা বলতে পারি শুধুমাত্র বাড়ি এবং অফিসের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। বাট স্পেশালি যদি আমরা ওয়ার্ক প্লেসের কথা বলি, তাহলে আরও কিছু এথিক্যাল বিহেভিয়ার আছে যেগুলোকে আমাদের মেনটেন করতে হয়, অ্যাজ ওয়েল এজ সেগুলো আমরা ফ্যামিলি লাইফেও মেনটেন করব। কি কি? রেগুলারিটি, পাংচুয়ালিটি, কনফিডেন্সিয়ালিটি, লয়্যালটি, maintaining a cordial relation with your colleagues, and willingness to learn new things and accepting new challenges. এই জিনিসগুলো, অর্থাৎ কি, কাজের মধ্যে রেগুলারিটি থাকতে হবে। আমরা রেগুলারের কাজ, অ্যাসাইন কাজটা রেগুলার টাইমে শুরু করব এবং শেষ করব। পাংচুয়ালিটি থাকতে হবে, কোড ডেকোরাম যেগুলো আছে সেগুলো আমাদের মেনটেন করতে হবে। যে যে ফিল্ডে কাজ করছে সেই জায়গাটার কনফিডেন্সিয়ালিটি রাখতে হবে। অনেক ফিল্ড এমন আছে, যেমন নিউজ রিপোর্টার্সদের ক্ষেত্রে হয়, পুলিশের ক্ষেত্রে হয়, এই জবগুলোর কিছু কনফিডেন্সিয়ালিটি থাকে, সেগুলো রেসপেক্ট করতে হয়। প্রত্যেকটা কাজেরই যে ওয়ার্ক প্লেসের আমাদের কনফিডেন্সিয়ালিটিটা রেসপেক্ট করা, সেটাকে মেনটেন করা, এটা অ্যাজ আ এমপ্লয়ি আমাদের প্রত্যেকের দায়িত্ব। নেক্সট হচ্ছে কি লয়্যালটি, অর্থাৎ আমি যে অর্গানাইজেশনের সাথে যে ব্যক্তি কাজ করছে তার প্রতি লয়াল থাকতে হবে। উই শুড নট বি ডিসলয়াল অর ডিসওবে সামথিং দেয়ার কোড অফ এথিক্স, ওকে। অ্যান্ড প্রত্যেকের সাথে যারা আমার কো ওয়ার্কার, তাদের সাথে একটা কোঅর্ডিয়াল রিলেশন যদি রাখা যায়, তবে কিন্তু আমরা কাজের ক্ষেত্রে প্রগ্রেস করতে পারবো। এবং অ্যাজ আ এমপ্লয়, তুমি নিজেকেও এন্টারপ্রেনার হলো কি কোথাও কাজ করছি, যদি আমরা নিজেদেরকে ডেভেলপ না করি, নতুন আইডিয়া এনে সেখান থেকে সেটাকে ইমপ্লিমেন্ট না করি এবং নতুন রেসপন্সিবিলিটি নেওয়া, নিজেদের মধ্যে চ্যালেঞ্জেস না আনি, তাহলে শুধু কাজের ডেভেলপের জন্য না, নিজের ডেভেলপমেন্ট আমরা করতে পারবো না। এবং যখন একটা মোনোটোনাস লাইফ কেউ লিড করতে থাকবে, সেখান থেকে তাদের মেন্টাল ফ্যাটিক চলে আসবে, যেটা তার ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব নেগেটিভ। নিজেকে অ্যাজ এ হিউম্যান বিং ডেভেলপ করতে গেলে এই ডেভেলপমেন্টগুলো প্রয়োজন নিজের মধ্যে। তাহলে এই এথিক্যাল ভ্যালুগুলো আমাদের নিজেদের ফ্যামিলি লাইফে এবং ওয়ার্ক লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে করে আমরা অ্যাজ আ বেটার হিউম্যান বিং নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, নিড অফ এথিক্স বললাম, দেন এথিক্যাল ভ্যালুগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা করবো এথিক্যাল প্রবলেম। এই যে এথিক্যাল ভ্যালুগুলো বললাম, এগুলোই যখন আমরা মেনটেন করছি না, সেটা আমাদের প্রপার ফ্যামিলি লাইফ বা ওয়ার্ক লাইফে হোক, সেগুলো হচ্ছে এথিক্যাল প্রবলেম। যেমন কি কি এথিক্যাল প্রবলেম আমরা ফেস করি? There are 7 ethical problem mostly we face. Irregular and lack of punctuality. In case of both work and family life, এটা যদি করা হয় তাহলে we will deteriorate. আমরা আমাদের ডেভেলপমেন্ট তো হবেই না, আমরা আমাদের লাইফ থেকে, মানে লাইফ স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে ডিটোরিয়েট করব। রুড অ্যান্ড ইম্পোলাইট বিহেভিয়ার, এটা কোথাওই করা উচিত না, না আমাদের ওয়ার্ক লাইফে, না ফ্যামিলি লাইফে। আশেপাশের প্রত্যেকটা মানুষের সাথে পোলাইটলি বিহেভ করলে আমরা সেটাই ফিডব্যাক পাবো সেখান থেকে, এবং তখন একটা হেলদি লাইফ আমরা লিড করতে পারবো। ইনঅ্যাডিকুয়েট নলেজ অ্যান্ড স্কিল, কোনো বিষয়ের প্রতি যে কাজটা আমরা করছি, we are assigned to do, while we are take the responsibility to do, তখন সেটার প্রপার নলেজ এবং স্কিল রেখে তবেই সেই কাজটা বা সেই ভেঞ্চারটা করা উচিত। ওয়েস্ট রিসোর্সেস, যে কোনো রিসোর্স আমরা কখনই, কারণ প্রকৃতির কাছে, এনভায়রনমেন্টের কাছে রিসোর্সেস আর লিমিটেড,